যাদের হাজবেন্ড বাইরে থাকে তাদের ওয়াশরুমে গেলেও কিন্তু বাজারের কথা চিন্তা করতে হয়। শুকনা মরিচ কিনা হয়েছে, হাফ কেজিরও বেশি কিনা হয়েছে, তারপরও আবার হাফ কেজি গুঁড়া কিনে নিয়ে আসলাম। আর এখানে অল্প একটু জিরে গুঁড়া, কখনো খাইনি, খেয়ে দেখবো কেমন লাগে। এখানে হচ্ছে শসা আর কাঁচামরিচ, আদা। হাফ কেজি আনা হয়েছে, ফিরে হাফ কেজি না 3 পোয়া আনা হয়েছিল মনে হয়, আবার আনা হয়েছে আর হাফ কেজি। এখানে পেঁয়াজ আছে 5 কেজি, আলু আছে এখানে 5 কেজি। আর এইখানে আছে সুইজালের গাছ, এটা হচ্ছে শিকড়, এই যে একদম একটা শিকড়, এই যে উঠানো, মানে যে যে গাছগুলা পোতা থাকে না, সেই গাছের এই যে শিকড়। এর নিচে কিন্তু আর কোনো গাছ নেই। এই চুইঝালগুলো খেতে যে এত স্বাদ লাগে, একদম আলুর মতো। আপনারা মানে চুইঝালের থেকে এই শিকড় কিনলে কিন্তু আরো বেশি মজা করে গরু গোশ রান্না করে খেতে পারবেন। কালকে যদি ফ্যান কিনে না নিয়ে আসতাম, তাহলে কি রান্নার এত কিছু আইডিয়া বের করতাম? যা থাকতো গরমে তাই রান্না করতাম। যেহেতু ফ্যান কিনে নিয়ে আসছি, আইডিয়ার অভাব নেই। এবার আইডিয়া বেরোচ্ছে আস্তে আস্তে। আর এইখানে যে ইলিশ মাছ, রোস্টের জন্য মুরগি, একটা মুরগি আনিছি, ফ্রিজে মুরগি আছে। আর আমি তো ব্রয়লার মুরগি ফ্রিজে রাখি না, যখনই আনি ঠিক তখনই রান্না করার জন্য। রোস্টের মুরগি আছে ফ্রিজে, তারপরে সাথে ছোট দেখে আর একটা ব্রয়লার নিয়ে আসলাম। যেহেতু আমাদের বাজারে দোকান আছে, মুরগির দোকান, আমাদের ফ্রিজে রেখে খেতে হয় না। এখানে ফার্মেও আমার মাসের মুরগি থাকে, সেইখানে আমাদের ফ্রিজে রেখে খেতে হয় না, যখন একটা ফোন দিলেই বাসায় দিয়ে যায়। এইখান থেকে হবে 2 পিস, এইখান থেকে হবে 2 পিস, 4 পিস। আর ঘরে আছে মনে হয় আর 4 পিস আছে, 8 পিস হলে ঈদের দিন হয়ে যাবে, মানুষ কম তো।